সংস্কার নিয়ে সময়ক্ষেপণের মাধ্যমে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন করতে হবে। রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, তারুণ্যকে প্রাধান্য দিয়েই সাজানো হবে আগামীর বিএনপি। বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ। প্রতিপাদ্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। এতে যোগ দেয় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর সহ আশপাশের জেলা থেকে বিপুল তরুণ যুবা। বুধবার সকাল থেকেই নামে জনস্রোত। এই স্রোত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন সহ পুরো এলাকা ছাপিয়ে পরিণত হয় জনসমুদ্রে। স্লোগান মিছিলে মুখর চারপাশ। মঞ্চে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন হঠাৎ বৃষ্টিতেও সমাবেশের ছন্দপতন হয়নি এতটুকু। ৯ মাসে অন্তর্বর্তী সরকার আস্থা হারিয়েছে উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। এই ৯ মাসে যারা পারেন নাই, ৯ বছরও পারবেন না, ৯০ বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক প্রতিপক্ষ বানানোর ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বানও জানান তারেক রহমান। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। বক্তব্য শেষ করার আগে তারেক রহমানের নতুন স্লোগান আন্দোলিত করে তরুণদের। এই আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী দেশজুড়ে তারুণ্যের সমাবেশ শেষ করল বিএনপির ৩ সহযোগী সংগঠন। তারুণ্য নির্ভর রাজনীতির পাশাপাশি সমাবেশ থেকে উঠে আসলো নির্বাচন প্রসঙ্গ। তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীরা বলছেন, যথাসময়ে নির্বাচন আদায়ে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কৌশলও অবলম্বন করতে হবে দলকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।